দুইটা ছেলে সন্তান সমান জায়গা পেয়েছে। 10 কাঠা করে দুটা সন্তানই পেয়েছে। এক সন্তান বেচা বিক্রি করে ভাড়াটিয়া হয়ে গেছে। পৃথিবীর মানুষেরা তোমাদের সাথে চুক্তিবদ্ধ হয়ে গেলাম, তোমাদেরকে কথা দিলাম, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি যে অবস্থায় তোমাকে রেখেছি ওই অবস্থায় যদি আমার প্রতি তুমি খুশি হয়ে যাও, তোমাকে যা আমি দিয়েছি তার চেয়ে বহুগুণ সেটা বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। কোন বিষয়টা নিয়ামত নয়? আল্লাহ তাআলা বলেছেন, ফাবিআইয়ি আলাহি রাব্বিকুমা তুকাজ্জিবান। পৃথিবীর মানুষেরা আমার কোন নিয়ামতটাকে অস্বীকার করবা? আমি তোমাকে কি দিলাম না? খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। মানুষ, তোমাকে আমি কিভাবে সৃষ্টি করলাম, তুমি কেন আমাকে ভুলে যাও? খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। আঠালো মাটি থেকে তোমাকে তৈরি করলাম, ঠনঠনে আঠালো মাটি থেকে তৈরি করলাম। ধীরে ধীরে তোমাকে শিশু থেকে কিশোর, তরুণ, যুবক বয়সে পরিণত করলাম। তোমাকে ক্ষমতা দিলাম, তোমাকে প্রভাব প্রতিপত্তি দিলাম, ধন সম্পদ দিলাম। ধীরে ধীরে তোমাকে মুরব্বির কাতারে নিয়ে গেলাম। মানুষেরা দেখলে তোমাকে ইজ্জত করে, সম্মান করে। বার্ধক্যে পৌঁছে দিলাম, কিন্তু তারপরেও কিভাবে আমার অস্বীকার করো? আমার নিয়ামতগুলোকে কেন তুমি মনে করো না? আল্লাহ তাআলা বলে দিলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আমি তোমাকে যা দিয়েছি তাতে যদি তুমি খুশি হয়ে যাও, তোমাকে যা দিয়েছি তার চেয়ে বেশি গুণ সেটা বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। কি নিয়ামত নয়? নামাজ পড়ার সুযোগ দান করেছেন, জিকির করার সুযোগ দান করেছেন, হজ করার সুযোগ দান করেছেন, ধন সম্পদ দান করেছেন, সন্তান সন্ততি দিয়েছেন। কোন বিষয়টাকে অস্বীকার করা যায় যেটা আল্লাহ তাআলার নিয়ামত নয়? অস্বীকার করা যাবে? কোনোটাই যাবে না, সব আল্লাহ তাআলার নিয়ামত। কল চাপলেই পানি বেরোচ্ছে, মাটিতে কোনো ফসলের বীজ বুনলেই গাছ হয়ে যাচ্ছে, ফল ফ্রুট ধরতেছে। এটা কার নিয়ামত? আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ তাআলা যদি না চান, গাছ লাগাইলেও হবে না। হবে? একই মাটিতে দুইটা আম গাছ, একটা আম গাছে অনেক আম ধরছে, আরেকটাতে ধরেই নেই, হয় না এমন? পাশাপাশি ধানের ক্ষেত, এক ক্ষেতে অনেক বেশি ধান হয়, আরেক ক্ষেতে ধান হয় না। একই বাবার দুইজন সন্তান, দুইটা ছেলে সন্তান সমান জায়গা পেয়েছে। 10 কাঠা করে দুটা সন্তানই পেয়েছে। এক সন্তান বেচা বিক্রি করে ভাড়াটিয়া হয়ে গেছে, হয় না এমন? আল্লাহ তাআলার ইচ্ছা। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ইজ্জত আর বেইজ্জত দুটা কার হাতে? আল্লাহর হাতে। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা
বিয়াদিকাল খায়র। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ইজ্জত দেন, যাকে ইচ্ছা তার কাছ থেকে ইজ্জত ছিনিয়ে নেন। এটা আল্লাহ তাআলার হাতে। আপনি চাইলে ইজ্জতওয়ালা হতে পারবেন না।